হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্য ছেড়ে অনেক দূরে। আমার সাথে যাচ্ছে আমার বাবা কোনোদিন ফ্লাইটে ওঠেনি, বাবার স্বপ্ন ফ্লাইটে ওঠার। আজকে বাবা উঠবে আর সেটাই টিকিট আমাকে দেখাচ্ছে বাবা। আমরা আছি শিলিগুড়ি বাগডোয়ারা এয়ারপোর্টে। কোথায় যাবো সেটা বলবো না, সেটা তোমরা গেস করবে। কোথায় যাচ্ছি? অনেক বড় শহরে ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের দেখাবো, A to Z দেখাবো, তোমরা গেস করবে। বাবাকে আমি প্লেন দেখাচ্ছি, এয়ারপোর্ট ঘোরাচ্ছি, কারণ ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসলে একটু এরকম হয়, ঘোরাঘুরি হয়, প্লেন দেখে একটু মজা লাগে। অ্যান্ড এখানে বসে আছি আমরা, আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেটে আসবে, যেহেতু ওয়েদার খারাপ, শীতের দিন এরকম হয়। আর আমি খাচ্ছি বিস্কিট, অ্যাঞ্জেল পিয়া খাচ্ছে চাউমিন। আমি গ্যাসের জিনিস এখন খেতে পারি না, পেটের সমস্যা। আর ইনি হচ্ছে একজন দাদা, ইনি আমাদের ভিলেজ ডক্টর। এনাকে নেওয়া খুব জরুরি, কারণ যখন তখন আমার গ্যাস চাপ দেয়, যখন তখন আমার একটু অসুবিধা হয়। ফ্যামিলিতে আমাদের একটু অসুখটা বেশি, জানি না কেন, তবুও আমাদের মুখে হাসি। বাবা খুব এক্সাইটেড অ্যান্ড খুব খুশি প্লেন দেখে। বাবা আগে আগে চলে আসছে এখানে, অ্যান্ড এখানে একটা প্লেন দেখা যাচ্ছে। আর এই ইন্ডিগোতে আমরা চলে যাচ্ছি। আমরা আছি শিলিগুড়ি বাগডোয়ারা এয়ারপোর্টে। এখান থেকে কোথায় যাব সেটা তোমরা গেস করবে। প্লেনে উঠতে গেলে এরকম একটা জায়গা দিয়ে যেতে হয়। বাবা এক্সাইটেড পুরো। এই যে মাইয়াটা সাদা সীতা বলে, এটা কি ওটা কি ডমু, আর এই যে পোষণদা বাঙিবাটা সরি। আর এয়ারপোর্টের ভিতরে, সরি প্লেনের ভিতরে, যে এটা হচ্ছে টয়লেট। প্রত্যেকটা প্লেনে তোমরা হিসু করতে পারবে, বাথরুম করতে হবে, সবই করতে হবে। ভাই এটা খুব জরুরি, তাই দেখালাম। আর আজকের ফ্লাইট অর্থাৎ প্লেনে বেশি লোক নেই, আমরা মিডিলে বসেছি। এই যে অ্যাঞ্জেল পে শুধু দেখে। উঠতে উঠতে 1 ঘন্টা পরে দেখলাম দূরে আরেকজন বন্ধু, আরেকটা প্লেন, কিন্তু তার পিছন দিয়ে কেন জানি ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, এটা রিয়েল। আর এখানে চিরার একটু জিনিস নিলাম, যেখানে ঝাল আছে, জন্য আমি খেতে পারবো না, আমার একটু অসুবিধা। আর এই যে চলে আসলাম শহরে। বলো কোন শহর, বলো কোন শহর? আমি বলি সাগরের পাশে একটা সাগর, বড় সাগর, তারপরে আছে ভারত মহাসাগর, কিন্তু সাগরের পাশে। গেস করো গাইস, গেস করো কোন শহর, কোন শহর? আর এই যে দেখো, প্লেন যখন নামবে তখন না, এই যে দাফনা, এক কথা প্লেনের দাফনা, ডানা যাকে বলা চলে, সেগুলো এইভাবে লম্বা হয়। বাট যখন ওড়ে তখন আবার ওগুলো ভিতরে ঢুকে যায়। অ্যান্ড গেস করো এখনও শহরটা দেখে, বলো না কোন শহর? অ্যাঞ্জেল পা শুধু মুখ দেখাচ্ছে। আর এই শহরে আজকে তো আসলাম, এরপরে আরও ব্লগ আসবে, এটা ফার্স্ট ব্লগ। এখন এয়ারপোর্টে নামবো, ল্যান্ড করবো। এই শহরে দেখো দূরে মালভূমি টাইপ, ছোটো একটা পাহাড় টাইপ। পাহাড় তো একটা ছোটো হয় না, বা একটা উঁচু ডিবি এরকম, একটা না অনেক কয়েকটা দেখেছি। এবার গেস করো কোন শহর? এই যে এয়ারপোর্টে নামবো, এয়ারপোর্টটা দেখে তো বলতে পারবে কোন শহর। এয়ারপোর্টটা দেখে যদি বলতে না পারো, তাহলে পরের ব্লগে তো জানবে না। এই ব্লগে বলে দিচ্ছি একটু পরে কোন ব্লগ। এদিকে দেখো দাফনাগুলো মেলে গেছে, হাওয়াকে এভাবে প্রতিরোধ করে প্লেনের স্পিডটাকে কমানোর জন্য। বাই দ্য ওয়ে, প্লেন থেকে আমরা নেমে গেলাম। আমার বাবা, মানে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার সঙ্গে আছে। আর পুচকি তো আগে আসছে এখানে তার ব্যাগ নিতে। আমরা মেকআপ বক্স থাকে তো। এয়ারপোর্টের বাইরে আসলাম। এখন গেস করো তো কোন শহর? আচ্ছা, হোটেলে যাওয়ার আগে আমি বলে দেবো কোন শহর। তার আগে আমরা হোটেলে যখন যাচ্ছিলাম, তখন একটা দোকানে কাঁচামাল, গালামাল এরকম খরচা নিচ্ছিলাম। তার কারণ আমরা বাইরে রেঁধে খাই, অর্থাৎ রান্না করে খাই। আর আমি গরমে ভাই ছটফট করতে। আমাদের ওইদিকে এখন কি মাস অ্যাঞ্জেল? ফেব্রুয়ারি না জানুয়ারির আজকে 26 তারিখ। আমাদের ওইদিকে ভাই এত ঠান্ডা, বাট এই শহরে ভাই এত গরম। উফ, জানলাটা খুললাম, একটু হাওয়া আসলো, কিন্তু প্রচুর গরম, এসি চলছে তারপরও। এখন গেস করে কোন শহর? আমি বলে দিচ্ছি নাচতে, দিস টাউনস নেম ইজ চেন্নাই। নেক্সট ব্লগ ইজ কামিং সুন।